এবং সেলাই মেশিনের বিকট শব্দ হয় এবং চাকা ঘুরে তো মেশিন ঘুরে না। এরপর দেখা যায় যে বারবার সুতা কাটে, এরপর এখানে কাপড় কুঁচকে যায় বা উপরে সুতা নিচের সুতা গুটি গুটি আসে। এই ধরনের সমস্যাকে আপনারা কিভাবে সমাধান করবেন আজকের এই ভিডিওতে আপনাদের শেয়ার করব। তবে আমরা সর্বপ্রথম এই মেশিনটার চাকাটা আমরা সেটিং করে নিচ্ছি। চাকার যে সমস্যা আছে সেটাকে আমরা এখন ঠিক করে নিব। তো তার জন্য এখানে দেখেন, তো আপনারা খেয়াল করেন এই যে শুধু চাকাটা ঘুরতেছে কিন্তু আমাদের মেশিনটা চলতেছে না। তো এটাকে কিভাবে ঠিক করবেন, আপনারা এইখানে একটা খিল পাবেন, এই খিলটা ভালো করে আপনারা মারতুল দিয়ে খুলে নেবেন। নেওয়ার পরে এই চাকাটা ধরবেন এবং এইখানে আপনারা ধরবেন এই যে যেটা কেরিয়া পাতি আছে, কেরিয়া পাতিটা ধরবেন। ধরার পরে এদিকে নিয়ে আসো। ধরার পরে আপনারা এইভাবে ভালো করে ঘোরাবেন। যদি না ঘুরে আপনারা মারতুল দিয়ে এখানে ডাং দেবেন, এইভাবে হালকাভাবে ডাং দিলে খুলে যাবে। দেখেন এটাকে আমি খুলিয়ে নিচ্ছি। খুলিয়ে নেওয়ার পর এই যে পাতিটা যা আছে, এই পাতিটা আমাদের এই ঘাটের সাথে পড়ে নাই, তো তার জন্য শুধু চাকাটা আমাদের ঘুরতেছে। তো আপনারা চাইলে এখান থেকে খুলে নিতে পারবেন। এবং খুলে নেওয়ার পর অনেক সময় দেখা যায় এই ভিতরে যদি সুতা ঢুকে তাহলে কিন্তু আমাদের মেশিনটা জাম হবে, তখন কিন্তু মেশিনটা চলবে না। তখন আপনারা এটা খুলে নেবেন, এটা খুলে নিয়ে এই মেশিনের সুতাটা বের করে আবার এটাকে আবার এখানে সুন্দর করে সেটিং করবেন। করার পরে আপনারা মেশিনটা এভাবে উঁচা করবেন। করার পর দেখেন এই যে পাতিটার কথা বলছিলাম, এই পাতিটা কিন্তু দুইটা ঘাট দেখতেছেন। তো এই ঘাট দুইটা এই যে দুই ঘাটে আপনাদের বসিয়ে দিতে হবে, ঠিক আছে? বসিয়ে দেওয়ার পরে এইটা ভালো করে এখানে লাগিয়ে নিতে হবে। দেখেন আমি কিন্তু লাগিয়ে নিলাম। নেওয়ার পরে ভালো করে হাত দিয়ে এভাবে টাইট দেবেন, এই চাকাটা ধরে এইভাবে টাইট দিয়ে নেবেন। এখন দেখেন এই যে আমার মেশিনটা কিন্তু এখন ঘুরতেছে, ভালো করে খেয়াল করেন, মেশিনটা কিন্তু এখন ঘুরতেছে পুরো মেশিনটা। তাহলে বুঝলেন ওই যে পাতিটার কারণে কিন্তু আমাদের এই মেশিনটা ঘুরে নাই, শুধু চাকাটা ঘুরছে। এরপরে এখানে যে ঘাট আছে, তো আপনারা কি করবেন, বেশ দেখেন আপনারা ডাংটা ওই দিকে দিবেন। তো এই যে এখানে ঘাটে এখানে বসাবেন মারতুল, বসানোর পরে এইটা চাকাটা এক হাত দিয়ে ধরবেন। ধরার পরে আপনারা এখানে ডাং দিয়ে ভালো করে টাইট দিয়ে নেবেন। টাইট দেওয়ার পরে এখানে যদি খিল থাকে খিলটা ভালো করে লাগিয়ে নেবেন। এবার আমরা দেখব যে মেশিনের এই যে কেরিয়া পাতি কাকে বলে। দেখেন এদিকে দেখেন এই যে এটাকে বলে আমাদের কেরিয়া পাতি। এই কেরিয়ার পাতি দুই মাথা যদি ভেঙে যায় তাহলে আপনারা এতটুক জায়গাও সিলাই দিতে পারবেন না, বারবার শুধু সুতাটা কেটে যাবে। তো আপনারা সব কিছু খোলাবেন, এই যেগুলো দেখেন, এই যেগুলো সব কিছু খুলিয়ে নেবেন। নেওয়ার পরে কিন্তু এই কেরিয়া পাতিটা আপনারা চেঞ্জ করতে পারবেন। কেরিয়া পাতিটার দাম মাত্র 5 টাকা। এখানে দেখেন দুইটা ছোটো ছোটো লাট আছে, লাট দুইটা খুলে নিয়ে কেরিয়া পাতিটা বের করে নিয়ে নতুন কেরিয়া পাতিটা লাগিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা মেশিনটা এরকম করবেন। খেয়াল করেন এই যে এখানে একটা ঘাট আছে, এখানে একটা ঘাট আছে, ঘাটের সাথে আপনারা এইটা লাগিয়ে নেবেন। এটার নাম হচ্ছে চাপ, ঠিক আছে? তো এখানে এই যে এটা কিন্তু আমাদের ভেজাল করবে, এটা একটু আপনারা হাত দিয়ে ঘুরিয়ে নিয়ে এটাকে আপনারা এই ঘাটের সাথে বসাবেন। দেখেন একরাটভাবে বসাবেন। এই দেখেন এটা কিন্তু মিলে গেছে। হ্যাঁ, এখন আমাদের এই লাটগুলো লাগিয়ে নিতে হবে। ভালো করে টাইট দিয়ে দিবেন। ভালো করে টাইট দিবেন। এবার আমাদের এই সেটেলটা লাগিয়ে নিতে হবে এখানে। তো এখানে ঘাটটা দেখে আমি কোন পজিশনে রাখছি, এটা আমরা কোন পজিশনে রাখছি, রাখার পরে আপনারা এভাবে এখানে বসিয়ে দেবেন। যতক্ষণ না এখানে মিলবে আপনারা চাকাটা যদি হালকাভাবে একটু ঘুরান তাহলে কিন্তু এটা দেখা যায় যে বসে যাবে। এখানে বসে গেছে। এখন আমাদের এই যেটা লাগিয়ে নিতে হবে, খেয়াল করেন এই যে এই আংটা দুটো যে আছে, আংটা দুটো আপনারা ভালো করে খেয়াল করেন যে কিভাবে রাখছি, নিচের দিকে রেখে দিছি। দিয়ে আপনারা এই যে একটা ঘাট আছে, এখানে একটা কিন্তু ছোটো ঘাট আছে, ঠিক আছে? এই ঘাটটা কিন্তু এই ঘাটে পড়বে, এই যে দেখেন। এখন এই আংটাটা এই যে একটা ঘাট আছে, এই ঘাটের সাথে আপনারা এভাবে বসিয়ে দিবেন। দেওয়ার পর এই আংটাটা এই ঘাটের সাথে বসিয়ে দিবেন। দেখেন বসিয়ে দিলাম। এবার তো বেশ, এবার আমরা এই যে এটা লাগিয়ে নিব। অনেক সময় দেখা যায় এটার সমস্যা থাকে, এখানে যে ছিদ্রটা আছে যে এখানে
এই ছিদ্র যদি সমস্যা হয়, দেখা যায় যে ছিদ্রটা অনেক বড় হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এখানে সমস্যা হবে, বারবার সুতা কাটবে। তো দেখেন এটা কিন্তু আমাদের লাগানোর নিয়মটা দেখিয়ে দেই। এইখান থেকে ধরে এই যে ঘাট দিয়ে নিয়ে আসবেন, নিয়ে আসার পরে এটা রাখবেন, রাখার পরে এখানে আপনারা বসিয়ে দিবেন। বসিয়ে দিবেন। তো ভিউয়ার্স, এই যে মিটারের যে সমস্যাটা, এটা কিভাবে সমাধান করবেন খেয়াল করেন, আপনারা ভালো করে খেয়াল করবেন। দেখেন এই দিক দিয়ে দেখেন একটা লাট পাবেন, ঠিক আছে? আসলে ক্যামেরায় দেখানো যাচ্ছে না। এই যে এদিক দিয়া আপনারা এরকম, হ্যাঁ, এদিক দিয়ে ভিতরে একটা লাট পাবেন, সেই লাট লুজ দিলে কিন্তু এটা ওঠানামা করবে। তো এটা ভালো করে, এই লাটটা ভালো করে টাইট দিবেন, দেওয়ার পরে কিন্তু দেখবেন যে এটা আর আপনাদের সমস্যা করবে না, এটা আর ওঠানামা করবে না। এই লাটটা যদি, ভিতরে লাটটা যদি ভালো করে টাইট দিতে পারেন, এদিক দিয়ে একটা ছিদ্র আছে, এদিক দিয়ে মারতুল দিয়ে ভিতরের লাটটা ভালো করে টাইট দিয়ে দিবেন, তাহলে এটা আপনাদের ঠিক হয়ে যাবে। তো এখন আপনাদের দেখাবো যে এই যে সুই লাগানোর সঠিক নিয়মটা কি। তো বেশ খেয়াল করেন, এই যে সুইয়ের এখানে দেখেন একটা ডেনের মতো আছে, এই যে এখানে খেয়াল করেন, ছোট জিনিস তো দেখানো যাচ্ছে না, এখানে একটা ডেনের মতো একটা ঘাট আছে। আর এটা কিন্তু আমাদের গোল সুই, অনেকের সুইয়ের ঘাট আছে, সেটা লাগিয়ে নিতে পারেন। তো এটা গোল সুই, এই যে এখানে দেখেন ডেনের মতো ঘাট আছে, তো সেই ডেনের ঘাটটা আপনারা এদিকে রাখবেন, এদিকে যাতে ঘাটের মুখটা থাকে। দেখেন এই ঘাটটা যাতে এদিকে আসে, ডেনটা যাতে আপনার এই সাইডে থাকে। ভালো। তো অনেক সময় দেখা যায় সুই লাগানোর সময় দেখা যায় এই সুইটা ওই ছিদ্রের দুই সাইডে চলে যায়, মানে কোনো সাইডে যা লাগে, তখন আপনার হাত দিয়ে একটু ঠিক করে নেবেন, নড়াচড়া করে। এরপর সুইটা ভালো করে টাইট দিতে হবে আপনাদের। এবার আমরা দেখব যে এই যে দাঁতি যে সমস্যা, দাঁতি কারোটা নিচে নেমে যায়, কারোটা অতিরিক্ত উপরে উঠে যায়, তো ওই দাঁতিটা কীভাবে ঠিক করবেন, যাদের কাপড় পিছন দিকে টানে না বা কাপড় ঘুষঘুষ আসে, তাদেরটা আপনারা কিভাবে ঠিক করবেন খেয়াল করেন। এই যে এই লাটটা যাচ্ছে, মেশিন খোলার সাথে সাথে দেখবেন যে প্রথমে এইখানে একটা লাট পাবেন, এই লাটটা লুজ দিবেন। এই লাটটা লুজ দেওয়ার পরে দেখেন, মনে করেন লুজ আমি দিয়ে দিলাম, এখানে লুজ দেওয়ার পরে এই যে এখানে একটা সালাই রেসের মতো একটা পাতি আসছে, এই পাতিটা উপর দিকে ধাক্কা দিবেন। উপর দিকে দিলে কিন্তু আমাদের দাঁতিটা উপর দিকে ভাসবে, আর যদি নিচের দিকে টান দেন তাহলে কিন্তু দাঁতিটা আমাদের নিচের দিকে নামবে। তো আপনারা অতিরিক্ত দিবেন না এবং বেশি নিচেও দিবেন না, মিডিয়াম আকারে রাখবেন। দাঁতিটার দিকে খেয়াল করবেন যাতে দাঁতিটা আপনার উপর দিকে ভাসা থাকে। দেওয়ার পরে এইভাবে হাত দিয়ে ধরে এই লাটটা আবার ভালো করে আপনারা টাইট দিয়ে দিবেন। যাদের এই যে পিছন দিকে কাপড় টানে না, তারা এই সমস্যাটা আপনারা এইভাবে ঠিক করে নেবেন। এবং যাদের মেশিনে বিভিন্ন সমস্যা হয়, অনেক সমস্যা হয়, মানে সাউন্ড হয়, তো তাদের ক্ষেত্রে বলতেছি আপনারা মেশিনে কিভাবে তেল দিবেন। তো দেখেন এই যে এখান থেকে ধরে যেখানে যেখানে লাট আছে, দেখেন এই যে এখানে প্রত্যেকটা পয়েন্টে আপনারা মেশিনে তেল দিবেন, মেশিন তেল। খেয়াল করেন এই যে এই জায়গাও কিন্তু তেল দেওয়া লাগে, ঠিক আছে? এগুলো আমাদের সব জায়গার মধ্যে আপনারা তেল দিবেন, মানে যেখানে জয়েন্ট আছে জয়েন্টে ভালো করে আপনারা যদি তেল দিতে পারেন, তাহলে মেশিন আপনাদের খুব তাড়াতাড়ি নষ্ট হবে না, মানে অনেক দিন যাবে, লাস্টিং করবে এবং সাউন্ড কোয়ালিটি খুব ভালো থাকবে। তো